সেটা ছিল 1221 সাল। গোটা পৃথিবী তখন এক বিভীষিকার নাম শুনে কাঁপছিল, চেঙ্গিস খান। যেখানে মঙ্গলদের ঘোড়ার খুর পড়েছে, সেখানে ঘাস পর্যন্ত জন্মায়নি। একের পর এক সাম্রাজ্য ধুলোয় মিশে যাচ্ছিল, সুলতানরা পালাচ্ছিল প্রাণ ভয়ে। কিন্তু ঠিক সেই ধ্বংসস্তূপের মাঝখানে একজন মানুষ দাঁড়িয়েছিলেন পাহাড়ের মতো অটল হয়ে, যার হাতে কোনো বিশাল সেনাবাহিনী ছিল না, ছিল না কোনো নিরাপদ আশ্রয়, কিন্তু তার ধমনীতে বইছিল খোয়ারিজম শাহী বংশের তেজ। মঙ্গলরা যখন পুরো এশিয়াকে গিলে ফেলছিল, তখন এই একজন মানুষই তাদের চোখে চোখ রেখে লড়েছিলেন। তিনি সিংহাসন হারিয়েছেন, পরিবার হারিয়েছেন, কিন্তু হারাননি নিজের তলোয়ার। সিন্ধু নদের কয়েকশো ফুট উঁচু পাহাড় থেকে যিনি নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপ দিয়েছিলেন শুধু নিজের সম্মান বাঁচাতে, যাকে দেখে স্বয়ং চেঙ্গিস খান বিস্ময় স্তব্ধ হয়ে বলেছিলেন, বাপের মতো বেটা যদি হতে হয় তবে যেন ওর মতোই হয়। তিনি খোয়ারিজম সাম্রাজ্যের শেষ সিংহ, ইতিহাসের সবচেয়ে সাহসী যাযাবর যোদ্ধা, সুলতান জালালউদ্দিন খোয়ারিজম শাহ। আজকের ভিডিওতে আমরা দেখব সেই মহানায়কের গল্প, যিনি একাই লড়েছিলেন সময়ের সবচেয়ে ভয়ঙ্কর মঙ্গল বাহিনীর বিরুদ্ধে। সুলতান জালালউদ্দিন খোয়ারিজম শাহ তৎকালীন বিশাল খোয়ারিজম সাম্রাজ্যের রাজপুত্র, যার রক্তে তুর্কি বংশের অহংকার বইছিল, কিন্তু তার জীবন ছিল এক অন্ধকার ছায়ায় আবৃত। তার বাবা সুলতান দ্বিতীয় মোহাম্মদের শাসন বিস্তৃত ছিল ইরান থেকে মধ্য এশিয়ার বিশাল প্রান্তরে, কিন্তু রাজপ্রাসাদের ভিতরে জালালউদ্দিনের দিনগুলো ছিল অবহেলা আর ষড়যন্ত্রের শিকার। তার দাদি তোরকান খাতুন, ক্ষমতার অন্ধকার দেবী, চাইতেন না জালালউদ্দিন সিংহাসন পাক। তার চোখে অন্য কেউ ছিল উত্তরাধিকারী। এই পারিবারিক বিষের কারণে রাজপুত্র অবহেলিত হয়ে উঠলেন, কিন্তু তার হৃদয়ে জ্বলছিল যুদ্ধের আগুন, সাহসের ঝড়। আরামায়েশের বিলাসিতা তাকে ছুঁতে পারেনি, বরং গজনীর শাসক হিসেবে তিনি যুদ্ধবিদ্যায় নিজেকে গড়ে তুললেন। আর ঠিক তখনই দূর থেকে ধেয়ে আসছিল মৃত্যুর ঝড়, চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী, যারা সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করতে চলেছিল। যখন তার বাবা এবং পরিবারের সদস্যরা ভয়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন এই একা রাজপুত্র তলোয়ার তুলে নিলেন। হৃদয়ে একটাই প্রতিজ্ঞা, লড়াই করে মরবেন, পালিয়ে বাঁচবেন না। হঠাৎ করেই খোয়ারিজমের ওপর নেমে এলো কালো মেঘের ছায়া, যা পুরো বিশ্বের মানচিত্র বদলে দিল। চেঙ্গিস খান প্রথমে চেয়েছিলেন শান্তির হাত বাড়াতে, ব্যবসার সেতু গড়তে। এক বিশাল বণিক দল পাঠালেন সুলতান মোহাম্মদের কাছে, কিন্তু সুলতানের এক অহংকারী গভর্নর সেই বণিকদের গুপ্তচর সন্দেহে নির্মমভাবে হত্যা করলেন। এই এক ভুল, এই এক অভিশাপ চেঙ্গিস খানের রাগকে জ্বালিয়ে দিল আগুনের মতো। লাখ লাখ মঙ্গল যোদ্ধা পঙ্গুপালের মতো ঝাঁপিয়ে পড়ল খোয়ারিজমের উপর। সমরকন্দ, বুখারা, নিশাপুরের মতো সমৃদ্ধ শহরগুলোকে ধুলোয় মিশিয়ে দিল। রক্তের নদী বয়ে গেল, হাহাকারে ভরে উঠল আকাশ। সুলতান মোহাম্মদ, যার বিশাল বাহিনী ছিল, অপরাজেয় বলে মনে করা হতো, তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলেন, ভয়ে কাঁপতে কাঁপতে। মঙ্গলরা এগিয়ে চলল ধ্বংসের ঝড় নিয়ে। আর ঠিক তখনই দৃশ্যপটে উদয় হলেন সাহসী রাজপুত্র জালালউদ্দিন। তার চোখে ছিল না ভয়ের ছায়া, বরং জ্বলন্ত প্রতিজ্ঞা। পালিয়ে বেঁচে থাকা বীরের কাজ নয়, লড়াই করে মরবেন তিনি। এভাবেই শুরু হলো এক অসম যুদ্ধের গল্প, যেখানে এক পাশে ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মঙ্গল বাহিনী, আর অন্য পাশে একা দাঁড়িয়ে জালালউদ্দিন, হৃদয়ে অদম্য আগুন জ্বালিয়ে। সুলতান মোহাম্মদ শাহের পলায়ন ছিল এক হৃদয় বিদারক দৃশ্য। মঙ্গলের তাণ্ডবে ভেঙে পড়লেন তিনি, শহর থেকে শহরে পালিয়ে বেড়ালেন। শেষে কাস্পিয়ান সাগরের এক নির্জন দ্বীপে আশ্রয় নিলেন, যেখানে কেউ ছিল না তার পাশে। অসুস্থতা আর পরাজয়ের গ্লানিতে মৃত্যুর কাছে যখন তিনি নতি স্বীকার করছিলেন, তখন তার চোখ খুলে গেল। বুঝলেন, অন্য কোনো ছেলে নয়, একমাত্র জালালউদ্দিনই পারবে এই সাম্রাজ্যকে বাঁচাতে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তিনি জালালউদ্দিনকে কাছে ডাকলেন, কোমরে রাজকীয় তলোয়ার বেঁধে দিয়ে তাকে সুলতান ঘোষণা করলেন, চোখে অশ্রু আর হৃদয়ে অনুতাপ নিয়ে। পিতার মৃত্যুর পর জালালউদ্দিন সিংহাসনে বসলেন, কিন্তু তার হাতে ছিল না বিশাল সেনা, না নিরাপদ রাজধানী, শুধু ধ্বংসস্তূপের সাম্রাজ্য আর পেছনে ধেয়ে আসা চেঙ্গিস খানের অজেয় ঝড়। কিন্তু তার আত্মা ছিল অটুট। মুকুট পরেই ঘোষণা করলেন, পালাবেন না, শেষ রক্তবিন্দু দিয়ে লড়বেন। হৃদয়ে জ্বলছে বীরত্বের অমর আলো। সুলতান হওয়ার পর জালালউদ্দিন দমে গেলেন না,
বরং গজনীতে গিয়ে সৈন্য সংগ্রহ করলেন। এক শক্তিশালী বাহিনী গড়ে তুললেন আফগানিস্তানের পাহাড়ি প্রান্তরে। চেঙ্গিস খান তার সেরা সেনাপতিকে পাঠালেন জালালউদ্দিনকে নিশ্চিহ্ন করতে। আর পারভানের পাহাড়ি এলাকায় মুখোমুখি হলো দুই বাহিনী। মঙ্গলরা ভেবেছিল অন্যদের মতো জালালউদ্দিনও ভয়ে পালাবেন, কিন্তু এবার তারা ভুল করল। জালালউদ্দিনের নির্দেশে সৈন্যরা ঘোড়া থেকে নেমে পায়ে হেঁটে লড়াই করল। পাহাড়ের সুবিধে নিয়ে মঙ্গলদের ঘোড়াসোয়ারদের পরাজিত করল। 2 দিন ধরে চলল রক্তক্ষয়ী যুদ্ধ। জালালউদ্দিনের অসীম সাহসে মঙ্গলরা খড়কুটোর মতো উড়ে গেল। প্রথমবারের মতো অপরাজেয় মঙ্গলরা পিছু হটে পালালো। এই জয় মুসলিম বিশ্বে আশার আলো জাগালো। সবাই বুঝল মঙ্গলদের হারানো সম্ভব। চেঙ্গিস খান যখন খবর পেলেন, তার হৃদয় কেঁপে উঠল। স্তম্ভিত হয়ে নিজেই জালালউদ্দিনকে মোকাবিলা করার সিদ্ধান্ত নিলেন, রাগ আর বিস্ময় মিশিয়ে। পারভানের হারের পর চেঙ্গিস খান নিজেই বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করলেন। জালালউদ্দিন পিছু হটতে হটতে পৌঁছলেন সিন্ধু নদের তীরে। সামনে উত্তাল নদী, পেছনে লাখ লাখ মঙ্গল সৈন্য। পালানোর পথ বন্ধ। শুরু হলো রক্তের লড়াই। মঙ্গলরা চারপাশ থেকে ঘিরে ফেলল। পরাজয় নিশ্চিত যখন, জালালউদ্দিন এক অভাবনীয় সাহস দেখালেন। ক্লান্ত ঘোড়া ছুটিয়ে কয়েকশো ফুট উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিলেন সিন্ধু নদে, উত্তাল ঢেউয়ের মাঝে। তীরে দাঁড়িয়ে চেঙ্গিস খান স্তম্ভিত। তার তীরন্দাজদের থামিয়ে দিলেন। ছেলেদের বললেন, এমন ছেলেই বাপের উচিত যে সম্মানের সাথে মৃত্যুকে তুচ্ছ করে। জালালউদ্দিন সাঁতার কেটে ওপারে পৌঁছে ভারতে প্রবেশ করলেন। চেঙ্গিস খান দূর থেকে তাকিয়ে রইলেন তার জীবনের সবচেয়ে সাহসী শত্রুর দিকে, হৃদয়ে মিশ্র অনুভূতি নিয়ে। সিন্ধু পার হয়ে ভারতে পা রাখলেন জালালউদ্দিন, সাথে হাতে গোনা কয়েকশো সৈন্য, ক্ষুধার্ত আর ক্লান্ত। পাঞ্জাবে ছোট রাজ্য গড়ার চেষ্টা করলেন, কিন্তু জানতেন মঙ্গলদের থেকে বাঁচতে বড় সাহায্য দরকার। দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কাছে চিঠি পাঠালেন, আশ্রয় আর সাহায্য চাইলেন। ইলতুৎমিশ ধর্ম সংকটে পড়লেন। জালালউদ্দিনের বীরত্বকে শ্রদ্ধা করতেন, কিন্তু সাহায্য দিলে চেঙ্গিস খানকে দিল্লিতে দাওয়াত দেওয়া হবে। কৌশলীভাবে উত্তর দিলেন, দিল্লির আবহাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না। সাহায্য না পেয়ে জালালউদ্দিন ভারতে কয়েক বছর লড়াই করলেন, নিজের আধিপত্য বজায় রাখলেন, কিন্তু শেষে ভারত ছেড়ে পারস্যের দিকে যাত্রা করলেন, হৃদয়ে অদম্য আশা নিয়ে। ভারত ছাড়ার পর জালালউদ্দিন পারস্য আর আজারবাইজানে ফিরলেন। লক্ষ্য হারানো সাম্রাজ্য উদ্ধার। অদ্ভুত সাহসে নতুন সেনাবাহিনী গড়লেন, কিন্তু এখানেই শুরু হলো ট্র্যাজেডি। মঙ্গলদের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার ডাক দিলেন, কিন্তু প্রতিবেশী মুসলিম শাসকরা সাহায্য না করে ভয় পেলেন। ভাবলেন জালালউদ্দিন তাদের রাজ্য কেড়ে নেবেন। মঙ্গলদের সাথে লড়াইয়ের বদলে নিজের ভাইদের মতো সুলতানদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লেন। আব্বাসীয় খলিফা থেকে রুম সালতানাত, সবার সাথে বিরোধ। এই অন্তর্কোন্দল তাকে ক্লান্ত করল। একদিকে মঙ্গলের শত্রুতা, অন্যদিকে বিশ্বাসঘাতকতা। জালালউদ্দিন একা লড়ছিলেন, হৃদয় ভেঙে যাওয়া সত্ত্বেও। মঙ্গলরা ছাড়ল না। চেঙ্গিস খানের মৃত্যুর পর উত্তরসূরিরা বিশাল বাহিনী পাঠালো। জালালউদ্দিন চারপাশ থেকে ঘেরাও। কুর্দিস্তানের পাহাড়ে পিছু হটলেন। ক্লান্ত, একা, রাজ্যহীন, নির্জন স্থানে আশ্রয় নিলেন। তারপর ঘটল রহস্যময় শেষ। কোনো কুর্দি ডাকাত লোভে তাকে ঘুমের মধ্যে হত্যা করল, বা হয়তো সাধারণ বেশে লুকিয়ে জীবন শেষ করলেন। যদিও এই বিষয়টি নিয়ে ইতিহাসে মতবিরোধ আছে। কারো কারো মত পাওয়া যায় এত বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বুকের ব্যথায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। যাই হোক, এভাবেই ডুবে গেল খাওয়ারিজমের শেষ প্রদীপ, যিনি মঙ্গলদের হৃদয় কাঁপিয়েছিলেন। চেঙ্গিস খানের উত্তরসূরিরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ইতিহাস তাকে হারাতে পারেনি। সিংহাসন হারানো সত্ত্বেও তার বীরত্ব অমর, আত্মসম্মানের প্রতীক। জালালউদ্দিন সাম্রাজ্য ফিরে পাননি। কুর্দিস্তানের পাহাড়ে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন, কিন্তু ইতিহাসে অমর। মঙ্গলরা পৃথিবী পিষে ফেলছিল যখন, জালালউদ্দিন ছিলেন সেই একমাত্র যোদ্ধা যার নামে চেঙ্গিস খানের কপালে চিন্তার ভাঁজ পড়ত। সিংহাসন ছাড়াই সুলতান, সেনা ছাড়াই অপরাজেয়। খাওয়ারিজমের শেষ সূর্য ডুবে গেলেও তার বীরত্বের গল্প আজও মুক্তিকামী হৃদয়ে মশাল হয়ে জ্বলে, অমর আবেগের সাথে। এই ছিল মুসলমানদের সিংহপুরুষ জালালউদ্দিন খাওয়ারিজম শাহের গৌরবময় ইতিহাস। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব।